মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আল্লাহ এটা বললেন না যে আমি জান্নাত থেকে একটা লাঠি এনেছি, আসমান থেকে একটা লাঠি এনেছি, সেই লাঠিটা তোমাকে দিচ্ছি, এটা ছাড়লে সাপ হবে। তাহলে ওই মাত্রার বিশ্বাস তৈরি হতো না যেই মাত্রার বিশ্বাস দরকার ফেরাউনের মুখোমুখি হওয়ার জন্য। এখন এই বইটা আমি হাতে করে আছি, আজ 5 বছর 10 বছর থেকে আমি এই বই পড়ি, আমার হাতেই আছে। আমার হাতে 5-10 বছর থেকে যে লাঠি আছে সেই লাঠি এখন সাপ হচ্ছে। আসমান জান্নাত থেকে আসা বিশেষ লাঠি তো সাপ হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি তো নিজে এই লাঠিকে গাছ থেকে ভেঙে কেটেছি, এটা তো কোনো স্পেশাল লাঠি নয়, এটা তো নর্মাল লাঠি, আমি ব্যবহার করছি 10 বছর থেকে, এটা কেমনে সাপ হতে পারে? এটাই গায়েব, যে গায়েবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত বেশি, এটার একটা আলামত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন। এবং এটাই ছিল কারণ যে জাদুকরেরা কেন সিজদা করবে। আপনি নিশ্চিত থাকেন জাদুকরদের হাতের লাঠি এবং জাদুকরদের দড়িও সাপে পরিণত হয়েছিল। জাদুকরদের হাতের লাঠি এবং দড়ি সাপে পরিণত হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের সাপে এমন কি ছিল যে তারা সিজদা দিল। অনেকেই মনে করে যে মুসা আলাইহিস সালামের সাপ তাদের সব সাপ খেয়ে ফেলেছে এই জন্য। এটা একটা কারণ হতে পারে, কিন্তু আসল কারণ কোনটা সেটা আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকের এই 3D প্রযুক্তির যুগে এবং ভিডিও অ্যানিমেশন 3D অ্যানিমেশনের যুগে আমি আপনার চোখের সামনে এই বইকে সাপ বানিয়ে দিতে পারবো। কিসে? স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে আমি অ্যানিমেশন করব, ডিজাইন করব, আপনার চোখের সামনে দেখবেন যে এই বইটা আস্তে আস্তে সাপ হয়ে যাচ্ছে, স্ক্রিনে দেখতে পাবেন ডিজাইনের মধ্যে। এই বইটা এখন সাপ হয়ে গেল, ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছি সাপ হয়ে যাচ্ছে। আবার যদি 3D কোনো চশমা চোখে দেন, আবার ওই সাপ যদি ছোবল মারে, তাহলে ওই চশমা চোখে দিলে মনে হবে স্ক্রিন থেকে বের হয়ে এসে আমাকে ছোবল মারতেছে, ওই প্রযুক্তিও আছে। আবার চোখ থেকে চশমা খুললে দেখবেন আরে না, সাপ তো স্ক্রিনেই আছে। তাহলে এই বইটা সাপে পরিণত হয়েছে চোখে, বাস্তবে কি? বাস্তবে নয়। আজকের বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় যে এটাকে সাপে পরিণত করবে বাস্তবে। কোথায় সম্ভব? চোখের ভেলকিতে, ডিজাইনে সম্ভব, 3D অ্যানিমেশনে সম্ভব। এটাও দেখানো সম্ভব যে এসে আপনাকে ছোবল মারতেছে, আপনি ভয় পাবেন, এটাও দেখানো সম্ভব। তাহলে তাদের লাঠি এবং তাদের দড়ি সাপে পরিণত হয়েছিল, এটা ছিল চোখের ভেলকি, ঠিক আজকের যুগের স্ক্রিনের, মোবাইল কম্পিউটারের স্ক্রিনের ডিজাইন, দ্যাটস ইট। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ছিল আস্ত যেই সাপ এখন মেঘনা নদীতে ঘুরে বেড়াচ্ছে, এই বইটা এখন সেই সাপে পরিণত হয়েছে। আস্ত যেই সাপ মেঘনা নদীতে ঘুরতেছে, চোখের ভেলকি না। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়েছিল। আর জাদুকরদের লাঠি এবং দড়ি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়নি। আমাদের আজকের যুগের যেমন 3D ডিজাইন, এরকম কোনো এক প্রযুক্তির মাধ্যমে, জাদুকরী কোনো প্রযুক্তির মাধ্যমে চোখের ভেলকিতে মনে হচ্ছিল যেন সাপ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বাস্তবে সাপে পরিণত হয়ে গেছে, যেটা ওই কালেও অসম্ভব, এই কালেও অসম্ভব। আজকের বিজ্ঞানের এই উন্নত প্রযুক্তির যুগে অসম্ভব, আজ থেকে 5000 বছর আগে অসম্ভব। তো জাদুকরেরা তো জানে যে হ্যাঁ চোখের ভেলকিতে সাপ হতেই পারে, বাস্তবে সাপ হয়ে গেছে এটাই তো তাদের বিশ্বাস হয় না। যখন তারা দেখছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি জাদুর সাপ নয়, এটা সত্যি জ্যান্ত জীবন্ত আস্ত সাপে পরিণত হয়ে গেছে, তখন তারা বুঝে গেছে যে এটা কোনো জাদুর শক্তি নয়, এটা কার শক্তি? রব্বুল আলামিনের শক্তি। এই জন্য তারা সিজদায় অবনত হয়েছে। বলছিলাম মুসা আলাইহিস সালামের অন্তরে ইয়াকিন তৈরি হয়ে গেছে যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়। চোখে দেখছি এটাকে লাঠি, এখন তো সাপ হয়ে গেল। এই একটা বিশ্বাস, ইয়াকিনের লেভেলে পৌঁছে যাওয়া, যে আমি চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী, তার ভয়ে আমি পালিয়ে গেছি, আজ 10 বছর থেকে পলাতক আছি। কিন্তু আল্লাহ যখন তার অন্তরে ইয়াকিন তৈরি করে দিলেন, তখন মুসা আলাইহিস সালাম বুঝলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি দুর্বল, জিনা। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো। দুর্বল বললে ঈমান থাকবে না। এখন মিলিয়ে নেন, আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি যদি বলেন কম, তাহলে এখনও গায়েবে ইয়াকিন তৈরি হয়নি। আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি কি? জিরো। এটা মুখে বলা নয়, এটা বাস্তবে যেদিন বিশ্বাস অর্জন করা যাবে এটা নাম ঈমান বিল গায়বি ইয়াকিন। এইটার উপর যেদিন মুসলমানেরা বাস্তবে বিশ্বাস অর্জন করতে পারবে, ওই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু।
এইটার উপর বাস্তব ইয়াকিন লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিনের মধ্যে আরও একটা জিনিসে ইয়াকিন জরুরি ভিত্তিতে লাগবে, সেটা হচ্ছে পরকাল, জান্নাত। এটা ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। আসহাবুল উখদুদের মতো ঈমান পরকালের উপর। আসহাবুল উখদুদের ঘটনা আপনাদের জানা আছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আসহাবুল উখদুদকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে আসহাবুল উখদুদ আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান রাখত। তো ওরা আগুনে ঝাঁপ দিচ্ছে কেন? ওরা আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। বাড়িতে ফিরে যাচ্ছে না কেন? বাড়িতে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। এটা এমনি দেখতে পাওয়া না, বাস্তব দেখতে পাওয়া, বাস্তব যে আমার সামনে জ্বলন্ত আগুন আছে, এটা তো জান্নাত। ওরা জান্নাতে ঢুকে গেছে। আসহাবুল উখদুদের লোকেরা আগুনে ঢোকেনি, কিসে ঢুকেছে বলেন তো? জান্নাতে ঢুকেছে। আর ওদের বাড়ি ঘরে ফিরে যায়নি কেন? ওদের বাড়ি ঘরে কি আছে? জাহান্নাম। মুসলমান যেই দিন এইভাবে জান্নাতকে দেখতে পারবে, এইভাবে পরকালকে দেখতে পারবে, সেদিন মুসলমানদের বিজয় শুরু হবে।